আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়, আল্লাহ, আমি ইউসুফ নবী না, আমি কোনো নবী না, আমি কোনো আপনার বড় কোনো বান্দি না, আমি কোনো সম্মানিত ব্যক্তি না, কিন্তু আমি একজন আপনার বান্দি। তবে আমার একটা নিসবত আছে, আমি হলো রাহমাতুল লিল আলামিনের বিবি। আল্লাহ, আমার স্বামী আমাকে বলেছে আমি অপরাধ করে রাখলে নাকি আপনার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ, আপনি তো জানেন আমি কোনো অপরাধ করি নাই, আমি ইউসুফ নবী না। ইউসুফ নবীকে আপনি পবিত্রতা ঘোষণা করার জন্য ছোট্ট বাচ্চার মুখে তার পবিত্রতা ঘোষণা করায় দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম কি পবিত্রতা ঘোষণা করার জন্য ছোট্ট বাচ্চার মাধ্যমে আপনি সাক্ষী নিয়েছেন। আল্লাহ, আমি তো ইউসুফ নবী না, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। আমার স্বামী আমাকে যে কথা বলেছে এই জন্য কষ্ট পেয়েছি, আমার বাবা আমার মা আমাকে সহযোগিতা করতে চাইতেছে না। ওগো রব, আপনার কাছে বলি, মেহেরবানি করে আপনি আমার যদি আমার পক্ষে যদি পক্ষে হন এবং আমার যদি বিষয়ে যদি আপনি কিছু বলতে চান, মেহেরবানি করে কোরআনে কারীমের আয়াত নাযিল করে আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। শাবান শব্দের অনেকগুলো অর্থ, এর মধ্যে একটা অর্থ হলো জমা করা। শাবান শব্দের অর্থ কি? জমা করা। কিভাবে কি জমা করা? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতগুলো এই মাসের মধ্যে জমা করেন। এটা ভিন্ন অর্থ, ভিন্ন ব্যাখ্যা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই মাসে রহমতের নজর দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে অন্যরকম কিছু ফজিলত দিয়ে রেখেছেন। কি ফজিলত আমরা সামনে আলোচনা করব। তাহলে শুরুতে আমরা শাবান শব্দের অর্থ হলো জমা করা। 2 নম্বর, এই শাবান মাস হলো আরবি মাসের 8তম মাস। একটা জিনিস মনে রাখবেন, এই আরবি মাস যেই ধারাবাহিকতা যে আমরা মুহররম, সফর, রবিউল আউয়াল এভাবে যে আসছে, এটা কিন্তু আগেও ছিল। কিন্তু সমস্যা হইল, যারা আরবি সময় ছিলেন, যারা তৎকালীন সময়ের লোকরা ছিলেন, তারা এই আরবি মাসগুলোকে মন মতো সেট আপ করতেন। যেমন কথার কথা মনে করেন, এই যে রজব মাস গেল, রজব মাসে কি মাস বলা হয়? হারাম মাস। হারাম মাস অর্থ হলো যে এই মাসের মধ্যে কোনো গুনাহ করা যাবে না, বিশেষ করে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। এখন আমরা জানি প্রত্যেক বছর 10 দিন এদিক সেদিক হয়ে কি বছর পরিবর্তন হয় না? যে এখন শাবান, রমজান আসতেছে শীতে, আরো 5 বছর আগে শীতে ছিল, গরমও ছিল না, তো পরিবর্তন হয়। এখন এই যে আরবিরা কি করছে কি, যখন খেজুর পাকার সময় হইতো, খেজুর পাকা যে মাসটা, খেজুর পাকলে তখন যুদ্ধ বিগ্রহ করলে সমস্যা, খেজুর আছে গাছে বিক্রি করতে হবে, ব্যবসা বাণিজ্যের মৌসুম ছিল এটা। তো এখন এরা করতো কি, যে মাসটা রজব মাস, আর রজব মাস আর 4টা মাস হলো হারাম মাস, যুদ্ধ করা যাবে না। এর মধ্যে মুহররম, জিলকাদ, জিলহজ 3টা মাস তো হজের মাস শেষ, কিন্তু মাঝখানে এই মাসটা রাখা হয়েছে যেন এই মাসে মানুষ একটু শান্তি থাকতে পারে, বাকি মাসগুলোতে যুদ্ধ করা যাবে। এখন আরবিরা করেছে কি, যে এই মাসটাকে তারা নিজেদের মন মতো সেট আপ করতো। মনে করেন এখন খেজুর পাকছে মানে হলো এখন খেজুর পাকলে এখন যুদ্ধ করলে কি হবে? খেজুর নষ্ট হবে, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে। এই জন্য বলতে এখন রজব মাস। এখন একটা সুবিধা আসছে যে এখন মনে হয় বাড়ি থাকলে উপকার হবে, এখন বলতেছে ঠিক আছে এখন সব রজব মাস। মানে যখন তাদের সুবিধা হইতো যুদ্ধ না করার, ওই সময় রজব মাস, আর যখন সুবিধা হয়ে যেত এখন যুদ্ধ করলে পরাজিত হওয়া যাবে না, জয় হওয়া যাবে, তখন বলতে এটা রজব মাস না। তাহলে রজব মাস হইলো অনেক সময় বলতো রজব মাস না, আবার রজব মাস না হইলে বলতো রজব মাস তোমার সুবিধাবাদী। এই জন্য দেখবেন ইতিহাসগুলো অনেক সময় আমাদের পার্থক্য আসে, বা ইতিহাস সঠিকভাবে বলা হয় না। কেন বলা হয় না? এই জন্যই বলা হয় না যে তারা এই মাসগুলো ঠিক আছিল, কিন্তু মন মতো সেট আপ করার কারণে কোনটা রজব, কোনটা শাবান আগে করার পরে কোনটা মিল পাওয়া যেত না। এই জন্য দেখবেন এই 26 রজব যে আমাদের মেয়ারাজের আলোচনা হয়, এটা নিয়ে উলামা একরাম ইখতিলাফ করেছেন, বহু ইখতিলাফ করেছেন যে এই মাসে হয়েছে কিনা, এই দিনে হয়েছে কিনা। কেন? এই যে সমস্যা। তো এই জন্য এই শাবান মাসটাকেও আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ মাস করেছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে জমা করে বান্দাদের উপর বর্ষণ করেন। এই মাসের ইতিহাস কি? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা ঘটনা ঘটিয়েছেন। 1 নম্বর,
এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। রোজা ফরজ করেছেন কখন? দ্বিতীয় হিজরিতে, হিজরত দ্বিতীয় সনে, দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর হিজরত করেছেন এর পরের বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রোজা ফরজ হয়, সওম ফরজ হয়। তাহলে এক নম্বর হলো যে ফরজ, এই শাবান মাসে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। দুই নম্বর ইতিহাস হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তন করেছেন। এখানে উমরা গিয়েছেন কারা কারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সবাই মসজিদে কিবলাতাইন গিয়েছেন? মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন হলো এখনো মসজিদে কিবলাতাইনে দুইটা কিবলা দেওয়া আছে। এক কিবলায় নামাজ পড়া হয়, আরেক কিবলাতে শুধু মুসল্লা দেওয়া আছে, দেখছেন না? মুসল্লা দেওয়া আছে, এই পাশেরটা যেটা এটা মুসল্লা দেওয়া, আর এই পাশেটা হলো নামাজ পড়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় নামাজ পড়তেন নবীজি উত্তর দিকে হয়ে, যার কারণে উত্তর দিকে নবীজির সামনে ছিল কাবা, আবার উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। নবীজি মক্কায় যতদিন ছিলেন ততদিন বাইতুল মুকাদ্দাস ছিল কিবলা, এই জন্য কিবলা মানাইতেন কাকে? বাইতুল মুকাদ্দাসে, কিন্তু কাবাও সামনে হয়ে যেত। কিন্তু যখন মদিনায় চলে গিয়েছেন, মদিনায় নামাজ পড়ে কোন দিকে? হাজী সাহেবরা এদিকে না, উত্তর দিকে না, দক্ষিণ দিকে? দক্ষিণ দিকে নামাজ পড়ে, উত্তর দিকে না, দক্ষিণ দিকে নামাজ পড়ে। এখন দক্ষিণ দিকে নামাজ পড়লে বাইতুল মুকাদ্দাস হলো উত্তর দিকে, বুঝেন নাই? এখন নবীজি যখন দক্ষিণ দিকে মুখ করতেন তখন বাইতুল মুকাদ্দাস কোন দিকে যেত? পিছনে। আবার যদি নবীজি উত্তর দিকে মুখ করতেন বাইতুল্লাহ কোন দিকে যেত? পিছনে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ পড়তে নবীজি ইতস্তত করতেন যে এখন নামাজ যদি ভাবে পড়ি তাহলে দেখা যাবে মনের মধ্যে একটা শান্তি পেতেন না নবীজি। তো নবীজি মনে মনে বলতো, আল্লাহ যদি কাবাকে বাইতুল্লাহ করা হয়, কিবলা করা হয়, তাহলে আমার জন্য কষ্ট হতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী, আপনার মন যে এভাবে মনের মধ্যে ইতস্তবোধ, মনের মধ্যে একটা প্রশান্তি নাই, এটা আমি বুঝি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 17 মাস পরে, এটাও মোটামুটি দ্বিতীয় হিজরিতেই 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, এখন থেকে আর আসর নামাজ, এখন থেকে আর ওই কাবার দিকে পিছন দিকে নামাজ পড়ার দরকার নেই, এখন থেকে আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়েন, দক্ষিণ দিকে মুখ হয়ে নামাজ পড়েন, আপনার জন্য আমি আল্লাহ কাবা শরীফকে কিবলা হিসেবে কবুল করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তো 17 মাস পরে এই শাবান মাসে আসরের নামাজের সময়, আমাদের যারা উমরা করে সাধারণত তারা আসর নামাজ সময় সময় পড়ে, চেষ্টা করে, এটা মানে নবীজি যেহেতু প্রথম উল্টা করেছেন এই জন্য আমরা করার চেষ্টা করি। তো আসর নামাজের সময় এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সর্বপ্রথম কিবলা পরিবর্তন হয়ে কাবা দিয়ে কিবলা হয়েছে। কথা বুঝতেছেন আমার? 2 নম্বর ইতিহাস। 3 নম্বর ইতিহাস হলো এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বদর যুদ্ধ দুইটা হয়েছে। কয়টা হয়েছে? দুইটা হয়েছে। একটা বদর হয়েছে আমরা সবাই জানি, দ্বিতীয় হিজরি যেটা আমরা সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হয়েছে, ইসলামের অনেক বড় একটা যুদ্ধ হয়েছে। এই বদর যুদ্ধ হওয়ার পর আবার আরেকটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ হওয়ার পরে আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ, এখন তো তোমার লগে যুদ্ধ হয়েছে, যুদ্ধ করেছি, কিন্তু আগামী বছর তোমার জন্য যুদ্ধ হবে। নবীজি বলছেন, ঠিক আছে, যদি যুদ্ধ করতে চাও ঠিক আছে, আমরা আবারও বদর ময়দানে আসবো, বদর ময়দানে আইসা এখন তোমাদের সাথে যুদ্ধ করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লারেশন দিয়ে চলে গিয়েছেন, আবু সুফিয়ানে চলে গেছেন। আবু সুফিয়ান পরবর্তী বছরে আবারও এই বদরের উদ্দেশ্যে আসছেন, কিন্তু রাস্তার মধ্যে তারা ফিরত চলে গিয়েছেন। এবং পরবর্তী সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1,500 সাহাবী নিয়ে এই বদর ময়দানে প্রায় 8 দিন অবস্থান করেছেন আবু সুফিয়ানের জন্য, তারা আসলে যুদ্ধ করবে, কিন্তু তারা আসেন নাই, এই জন্য যুদ্ধ হয় নাই। আর এই মাসটাই ছিল শাবান মাস। বুঝে আসছে? তাহলে 3টে ইতিহাস বললাম শাবান মাসের দ্বিতীয় বদর যুদ্ধ। 4 নম্বর ইতিহাস হলো গাজওয়ায়ে বনি মুস্তালিক এবং ইফকের ঘটনা। গাজওয়ায়ে বনি মুস্তালিক হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে ইহুদিদের কয়েকটা গোত্র ছিল, বনি নাজির, বনি কুরাইজা, এরকম কয়েকটা গোত্র ছিল। এর মধ্যে একটা হলো মুস্তালিক, এরাও একটা মানে গোত্র ছিল। তাদের সাথে ইহুদি ছিল, তাদের সাথে কিছু সন্ধি ছিল যে আমরা যুদ্ধ করলে তোমাদের সাথে যুদ্ধ করব না, এবং তোমরা যদি কখনো কেউ আক্রমণ করে মদিনায়, তাহলে তোমরা আমাদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে আচরণ করবে, আর কেউ যদি তোমাদের উপর আক্রমণ করে তাহলে আমরা তোমাদের পক্ষ হয়ে কাজ করবো, যেটা বর্তমান নেটু করতেছে। নেটু
নেটওয়ার্ক করতেছে না এমন, অর্থাৎ যুদ্ধ সন্ধি যেটাকে বলা হয়, পারস্পরিক সহযোগিতাকে যেটাকে বলা হয়, নবীজি এই ইহুদিদের সাথে করেছিলেন। করার পরে ইহুদিরা তো খারাপ, এরা কি করছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধাচরণ কইরা তারা নবীজিকে মারার জন্য তারা ফন্দি করেছে। কেমনে? নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে যাবে এবং ওখানে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করায়া তাকে শাহাদাতের পেয়ালা পান করাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে আরম্ভ করেছে। নাউযুবিল্লাহ। নবীজির কাছে সেই সংবাদ যখন চলে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলেছে, নবীজি যে সমস্ত ইহুদিরা আপনার বিরুদ্ধাচরণ করেছে, যারা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে আর বসে থাকার সুযোগ নেই, এখন তাদের বিরুদ্ধে আপনার অ্যাকশন নেন। এবং বলেছে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে সবাই বিজয় অর্জন করবে। মজার বিষয় হলো, যখন এই কথাটা বলা হয়েছে যে বিজয় অর্জন হবে, এখন মদিনার মধ্যে যারা ইহুদি ছিল আর কি বলে মুনাফিক ছিল, মুনাফিকও যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছে। তারা চিন্তা করছে যে এই যুদ্ধের মধ্যে গেলে আল্লাহ তো পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে জয় হবে। এর আগে কিন্তু যায় নাই, উহুদ যুদ্ধে তারা যায় নাই, ফিরত চলে আসছে। আমরা ইতিহাস বললে বলা যাবে উহুদ যুদ্ধে তারা ফিরত চলে আসছে, কিন্তু এবং বদর যুদ্ধ তারা ফিরত চলে আসছে, যায় নাই। কিন্তু আবার এই বনি মুস্তালিক যুদ্ধ তারা গিয়েছে। কেন গিয়েছে? তারা চিন্তা করছে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের ঘোষণা আসছে, এখন তো আমাদের চিন্তা নাই, গেলেই গনিমতের মাল, গেলে কি গনিমতের মাল। এই জন্য তারা পিছপা হয় না, চলে গেছে যুদ্ধের ময়দানে। যাওয়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা বড় বড় কষ্ট দিয়েছে এই মুনাফিক দল বনি মুস্তালিক। এই যুদ্ধটা যেই মাসে সংগঠিত হয়েছিল, এই মাসের নাম ছিল কি? শাবান মাস। দুইটা ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করেছে মুনাফিকরা। এক নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখানে গিয়েছেন, ওখানে পানির সংকট ছিল, সাহাবায়ে কেরামের পানি পাচ্ছিলেন না। তো একজন মুহাজির সাহাবী, যিনি মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যাওয়ার পরে উনি একটা কূপ পেয়েছেন, কূপ। তো পানি এমনি সংকট, এই জন্য উনি কি একটা কূপ পেয়ে সেই কূপটি মানে এটাকে দখল করছেন এবং উনি এটা সুন্দর করে সাজাইছেন, পাথর পুতাই নাই, সুন্দর করে এটায় নিজের মতো সাজায় রাখছেন যে এটা আমাদের, আমি এটা পান করবি না, আমি মালিক। তখন আনসারি সাহাবীরা তারাও ঘুরতেছে, সবাই তো ঘুরতেছে পানির জন্য। যখন পানি পাইছে তখন আনসারি একজন সাহাবী গেছে, ভাই আমার একটা উট আছে, আমিও পানি পান করি নাই, তুমি যদি একটু পানি আমাদেরকে দাও তাহলে আমার উটটাও পান করতে পারে, তোমাকেও আমিও পান করতে বলা হয়। উনি গ্রাম্য ব্যক্তি, উনি বলেন না এখন দেওয়া যাবে না, আমি এটা দখল করছি মাত্র, আমি আরও জিনিসটা বুঝালে এরপরে। তো দুইজনের মধ্যে বাক বিতণ্ড হয়, একজন বলে পানি দিতে হবে, আরেকজন বলে পানি দেওয়া যাবে না, পরে দিব। এই অবস্থায় ওই সাহাবী জোর করে তার উট নিয়ে যখন তা পানি পান করা দিয়ে গেছে, সাথে সাথে ওই মুহাজির সাহাবী, মক্কার সাহাবী, মদিনার সাহাবীকে ইট ছুঁড়ে মারছে, পাথর ছুঁড়ে মারছে, মানে সাথে সাথে তার মাথার মধ্যে লাগছে, লাগার পরে সাথে সাথে তার মাথাটা ফুলে গেছে, তবে কেটে গিয়েছে। সে চিৎকার আরম্ভ করেছে, কারা আছো, আমার মেরে ফেলছে, আমার তো এই অবস্থা, আমার মাথা ফেটে গেছে। ওই অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিচার গেছে দুজনকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর একটা সমাধান দিয়ে দিলেন যে দেখো, তোমার যেহেতু কূপ না, সবাই এটা ব্যবহার করবে, এই কূপটা আম হিসেবে রাখা হয়েছে। নবীজি সুন্দর করে ইনসাফ ভিত্তিক একটা মানে বন্টন করে দিয়েছেন। এরপরে এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই মুনাফিক কি করেছে, তারা যখন শুনেছে নবীজি একটা সমাধান দিয়েছেন, তখন তাদেরকে নিয়ে বসছে, এই যে মদিনার সাহাবীদেরকে নিয়ে বসছে, বসে বলতেছে দেখো দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মহব্বত করে না। ও কেন? মহব্বত এই জন্যই করে না, দেখো দেখো যে মক্কার সাহাবী এসে কূপটা দখল করছে আর তার পক্ষে নবীজি রায় দিয়েছেন। মনে রাখবা, যদি আমরা মদিনায় যেতে পারি তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার থেকে বিতাড়িত করে দেব। বলেন নাউযুবিল্লাহ। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন কত মুনাফিকদের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে কথাটা গিয়েছে, কান পর্যন্ত পৌঁছেছে। নবীজি বলছেন সাহাবায়ে কেরাম, দেখো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে সে নাকি আমাকে মদিনা থেকে বের করে দেয়। এবং শুধু তাই নয়, সে কি বলে যে আমরা হলো মদিনার সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মদিনার মধ্যে নিকৃষ্ট ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো শুনলেন খুব কষ্ট পাইলেন। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক বুঝাইছেন এবং সাহাবায়ে কেরাম বিশেষ করে বুঝাইছেন, নবীজির কাছে ক্ষমা চাওয়ার জন্য, সে ক্ষমা চায় নাই এবং আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করেছেন। এই হলো একটা ঘটনা। দুই নম্বর ইফকের ঘটনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাত হারানো গিয়েছে, আপনারা সবাই জানেন। এই হাত হারানোর পরিপ্রেক্ষিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুনাফিকরা ছড়িয়ে দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরকীয়া করেছে। বলেন নাউযুবিল্লাহ। পরকীয়া শব্দের উল্লেখ করলাম এই জন্য যে বর্তমান সময়ের সাথে মিলে, বাকি আপনার অন্য সময় অন্য শব্দ প্রয়োগ করতে পারেন। অর্থাৎ নবীজি তার চরিত্র নিয়ে একটা কথা বলেছে যে সে চরিত্রহীনা, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা 1 মাস পর্যন্ত চলেছে, 1 মাস পর্যন্ত।
আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝেন না তেমন, উনি সফর করার পর অসুস্থ হয়ে গেছেন দীর্ঘদিন পর্যন্ত, লম্বা সফর ছিল এই জন্য। তো বাড়িতে অবস্থান করতেছেন, এদিকে পুরো মদিনায় রটে গিয়েছে ওনার ব্যাপারে কথা হয়েছে। হঠাৎ করে উনি জানতে পেরেছেন, কেমনে জানতে পেরেছেন, দীর্ঘ আলোচনা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছেন। আয়েশা বলছেন, আয়েশা তুমি যদি কোনো অপরাধ করে থাকো তাহলে তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। কথাটা কিন্তু খারাপ না, খারাপ, কিন্তু আম্মাজানের কথা লাগছে ভালো করে। কেন লাগছে? যে আম্মাজান তো জানেন আমার স্বামী, আমার মুহাম্মদ, আমার প্রিয় স্বামী জানেন আমার চরিত্র কেমন। এরপর নবীজি কেন এই কথা বললেন যে তুমি যদি অপরাধ করে থাকো? নবী তো জানেন আমি অপরাধ করি নাই, নবীজি তো জানেন আমি অপরাধের মতো না ব্যক্তি না, তার নবীজি কেন এই কথা বললেন যে তুমি অপরাধ করলে ক্ষমা চেয়ে নাও? ওনার ভিতরে কথা লাগছে। উনি ওনার বাবার দিকে তাকাইছেন, আব্বা, আবু বকর, আব্বা আপনি মেহরবানি করে হুজুরের কথা জবাব দেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছেন, না আমার নবীজির কথার উপরে কথা নাই। ওনার আম্মাকে বলছেন, আম্মা আপনি একটু কথা বলেন আমার পক্ষে। ওনার আম্মা বলেন, নবীজির কথার উপরে আমাদের কোনো কথা নাই। উনি বলছেন, ঠিক আছে, আমার তো দুনিয়ার মা বাবাই ছিল আপন, স্বামী ছিল আপন, তারা যেহেতু আমার থেকে মুখ ফিরে নিয়েছে, আমার একজন বাকি আছে, তিনি কে বলেন তো? উনি আবার মসল্লা বিছায় আবার নামাজের বিছানায় গিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়, আল্লাহ আমি ইউসুফ নবী না, আমি কোনো নবী না, আমি কোনো আপনার বড় কোনো বান্দি না, আমি কোনো সম্মানিত ব্যক্তি না, কিন্তু আমি একজন আপনার বান্দি। তবে আমার একটা নিসবত আছে, আমি হলো রাহমাতুল লিল আলামিনের বিবি। আল্লাহ আমার স্বামী আমাকে বলেছে আমি অপরাধ করে রাখলে নাকি আপনার কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ আপনি তো জানেন আমি কোনো অপরাধ করি নাই, আমি ইউসুফ নবী না। ইউসুফ নবীকে আপনি পবিত্রতা ঘোষণা করার জন্য ছোট্ট বাচ্চার মুখে তার পবিত্রতা ঘোষণা করায় দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম কি পবিত্রতা ঘোষণা করার জন্য ছোট্ট বাচ্চার মাধ্যমে আপনি সাক্ষী নিয়েছেন। আল্লাহ আমি তো ইউসুফ নবী না, আমি দুনিয়ার কোনো মানুষের কাছে চাই না। আমার স্বামী আমাকে যে কথা বলেছে এই জন্য কষ্ট পেয়েছি, আমার বাবা আমার মা আমাকে সহযোগিতা করতে চাইতেছে না। ওগো রব আপনার কাছে বলি, মেহেরবানি করে আপনি আমার যদি আমার পক্ষে যদি পক্ষে হন এবং আমার যদি বিষয়ে যদি আপনি কিছু বলতে চান, মেহেরবানি করে কোরআনে কারীমের আয়াত নাযিল করে আপনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা হলো, আম্মা জান দুনিয়ার কোনো মানুষের কাছে দোয়া চাইছেন? মাজারে গেছেন, বাজারে গেছেন, বাবার কাছে গেছেন, কার কাছে গেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 10টা আয়াত নাযিল করেছেন ওনার এই বিষয়ে, ওনাকে পবিত্রতা ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াত নাযিল করে দেয়। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এখন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে যায়, নবীজি কোরআনে কারীমের আয়াত পড়তেছেন আর হাসতেছেন। আম্মা জানে ঘরে গেছেন, গিয়ে বলতেছেন আয়েশা কোথায়? ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে। উনি বলেন যে আমি কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছি, আমি বিছানাতে উঠতে পারতেছিলাম না। নবীজি গেছেন, গিয়ে বলতেছেন আয়েশা কোথায় তুমি, আসো, তোমার জন্য আমি আসছি। আয়েশা বলেন আমি আসবো না আপনার কাছে। কেন? বলে আপনি তো আমাকে সহযোগিতা করেন না, আমাকে সহযোগিতা করছে কে? আমার পক্ষে আল্লাহ, আপনি ওর পক্ষে ছিলেন না। অভিমানের সাথে বলতেছেন এই কথাগুলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে জড়ায় নিয়া তাকে সান্ত্বনা দেন, দেখো আয়েশা আমি তো মানুষের মনের খবর জানি না, আমি তো জানি না যে কে তোমার বিরুদ্ধে আচরণ করতেছে। আমার আল্লাহর অপেক্ষায় ছিলাম, আমার আল্লাহ তোমার পক্ষে কমপক্ষে 10টা আয়াত নাযিল করে তোমার পবিত্রতা ঘোষণা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, এই ইফকের ঘটনা যেটা ছিল এটা ছিল শাবান মাসের মধ্যে। এই শাবান মাস খুবই গুরুত্বপূর্ণ। 4টা ঘটনা আপনাদের সামনে বললাম। এবার আসেন শাবান মাসে কিছু ফজিলত আপনাদের সামনে বলি। 1 নম্বর ফজিলত, শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। একটা কথা মনে রাখবেন, বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 ভাবে পেশ করা হয়। কয় ভাবে ভাই? 3 ভাবে। 1 নম্বর 3 পদ্ধতি বা 3 ভাবে যেটাই বলেন। 1 নম্বর হলো দৈনিক আল্লাহর কাছে পৌঁছে, 2 নম্বর হলো সাপ্তাহিক পৌঁছে, 3 নম্বর প্রত্যেক বাৎসরিক পৌঁছে। সেটা হলো কি? শাবান মাস। কিভাবে পৌঁছে খেয়াল করেন। 1 নম্বর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাওয়া যায় যে প্রত্যেক দিন ফেরেশতারা দুনিয়াতে আসেন। আমি মেরাজের আলোচনায় বলেছিলাম যে একদল দুনিয়াতে আসেন আর একদল দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফজরের সময় একদল আসেন, ফজরের সময় বিদায় হয়ে যায়, আবার আসরের সময় একদল আসেন, আসরের সময় ওই দল ফিরে যায়, এভাবে আসেন। এখন যখন যে সমস্ত ফেরেশতারা ফজরের সময় আসেন, আসার পরে তারা
এই যে সারা রাত যারা আছেন তাদেরকে বলেন তোমরা চলে যাও, তখন তারা চলে যায়। চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করে, এই ফেরেশতারা তোমাদেরকে বলেছিলাম বান্দা সারা রাত কি আমল করে দেখার জন্য, বলো তো আমার বান্দাকে শেষ পর্যায়ে কি অবস্থা দেখে আসছো, কি অবস্থা রেখে আসছো? আল্লাহ জানেন কি জানেন না? জানেন। নবীজি বলছেন আল্লাহ জানেন, এরপরও আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদের কাছে, ফেরেশতারা বলো আমার বান্দা কোন অবস্থায় আছে। এখন যদি কোনো ব্যক্তি ফজরের সময় ঘুমায়, ফেরেশতারা কি বলবে? হ্যাঁ, ঘুমাইতেছে। কেউ যদি বলে ফজরের সময় নামাজ পড়ে, তখন কি বলবে? এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন শুনেন যে আমার বান্দা কোন অবস্থায়, ফেরেশতারা বলে আল্লাহ আমি দেখে আসতেছি নামাজ পড়তেছে, যদি নামাজ পড়ে। আর যদি নামাজ না পড়ে তাহলে বলে আল্লাহ ঘুমাইতেছে। আমার ফজর আসরের সময় এইভাবে আসে, আয়েশা বললে তারাও চলে গেল আল্লাহর কাছে, বলে না বলো আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দাদেরকে দেখে রেখে আসছে তার নামাজ পড়তেছে, আসরের নামাজ। আর যদি নামাজ না পড়ে খেতে খাবারে কাজ করে, তখন আল্লাহ দেখে আসছে খেতে খাবারে কাজ করতেছে, ডিউটি করতেছে। বুঝা আসছে? এই জন্য প্রত্যেক দিন আপনার রিপোর্ট কোথায় চলে যায়? আরশ আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। এই জন্য প্রত্যেক দিন কমপক্ষে কোরআন কারীম এবং হাদিসের মধ্যে পাওয়া যায় ফজর এবং আসর নামাজের খুব গুরুত্ব। এই সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে দৈনিক এইভাবে আমলনামা পৌঁছে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাপ্তাহিক পৌঁছে। সাপ্তাহিকভাবে কীভাবে পৌঁছে? সাপ্তাহিকভাবে পৌঁছে হলো প্রত্যেক সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের, বৃহস্পতিবার সোমবার বা শুক্রবারও হাদিসে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহে একদিন তার বান্দার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। সাপ্তাহিক শুক্রবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও উম্মতের আমল নামা পৌঁছে, বিশেষ করে দুরূদ শরীফের আমল বেশি পৌঁছে। এই জন্য হাদিসে আছে বা উলামা একরাম বলেন যে আমরা বেশি বেশি দুরূদ শরীফের আমল করব, শুক্রবারে যত সম্ভব বেশি বেশি বলার চেষ্টা করব। বুঝে আসছে? এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সপ্তাহে একদিন আল্লাহর বান্দার আমল নামা আল্লাহর কাছে পৌঁছে। 3 নম্বর হলো নবীজি বলেছেন যে মাস বাৎসরিক একবার, সেটা হলো শাবান মাস। এর শাবান মাসের কোন দিন এটা নিয়ে ইখতিলাফ আছে। কোনো হাদিস পাওয়া যায় যে শাবান মাসের 14 তারিখে, কোনো হাদিসে পাওয়া যায় অন্য তারিখে। অর্থাৎ যে কোনো সময় আল্লাহর কাছে তার বান্দার আমল নামা পৌঁছে থাকে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে রোজা রাখতেন। নবীজি এই পরিমাণ রোজা রাখতেন, সাহাবায়ে কেরাম বলেন নবীজি অন্য কোনো মাসে, রমজান ব্যতীত অন্য কোনো 10 মাসে বা 11 মাসে এত পরিমাণ রোজা রাখেন নাই যেই পরিমাণ রোজা আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই শাবান মাসে রাখতেন। সুবহানাল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা ইয়া রাসূলুল্লাহ কেন রাখতেন? নবীজি বলেন 2 কারণে রাখতেন। 1 নম্বর কারণ হলো যে এই মাস হলো গাফলতির মাস। কারণ হলো রজব মাস গিয়েছে, এরপরে শাবান মাস, সামনে রমজান আসছে। সবাই চিন্তা করে যে রমজান মাস তো ভালো করে ভালো আমল টামল করবো, এখন ভালো করে গুনাহ করে নেই। এই জন্য মানুষ এই মাসে গাফেল থাকে। নবী বলেন এই গাফলিতে থেকে মুক্তির জন্য আমি রোজা রাখি। 2 নম্বর যে আল্লাহ তাআলার কাছে আমলনামা পৌঁছে। নবী জীবন আমি এই জন্য রোজা রাখি যে আমি যখন আমার আমলনামাটা আল্লাহর কাছে পৌঁছবে, তখন আমার আমল পোস্ট করা হবে যে ওই অবস্থায় যখন আমি রোজাদার অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিন, যাদের সম্ভব ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব। তাহলে এই শাবান মাসের ফজিলত একটা বললাম যে এই মাসে আল্লাহর বান্দার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমল নামা পৌঁছে। এই জন্য আমরা সবাই চেষ্টা করবো এই মাসে কিছু আমল করার জন্য। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে আরো কিছু আমল করতেন, বিশেষ করে রোজা রাখতেন বেশি বেশি, এবং বিশেষ করে 15 শাবান। এটা নিয়ে অনেক ইখতিলাফ উলামা একরাম বলেন। তবে একটা কথা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নিশ্চয় শাবান হাদিস দ্বারা প্রমাণিত, এবং এটা কখনো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি অস্বীকার করে তাহলে ঈমান নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য শাবান মাসের 15তম তারিখে ইয়ানজিলুল্লাহু তাআলা ইলা সামাই দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকেন। এবং আর হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যারা মুশরিক তাদেরকে ক্ষমা করেন না, আও মুশাহিন যারা বিদ্বেষ পোষণকারী, যারা পারস্পরিক সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় বা সম্পর্ক নষ্ট করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তার মানে শাবান মাসের 15 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইয়াগফিরুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে মাফ করে দেন, 2 প্রকার ব্যক্তি ব্যতীত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন আপনারা আমাকে বলেন, যেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন ওই রাত্রি ঘুমানো ভালো না ইবাদত করা ভালো? এখন কথা হলো যে আমরা 15 শাবান রোজা রাখার ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেন? আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, বর্তমান বাইতুল মুকাররমের খতিব, সবাই চেনেন হুজুরকে?
আমাদের যারা কুমিল্লার আছে, কুমিল্লার রত্ন, কত বড় আলেম জানেন? ছোট্ট একটা কথা বলি, ঈদের সময় মিশরের বাজারের মধ্যে বইমেলা হয়। বইমেলা মানে বিশ্বের যত বড় বড় মুসান্নিফ, বড় বড় কিতাব লেখেন, সমস্ত ব্যক্তিদের কিতাব ওখানে পৌঁছে এবং সেল হয়, বিক্রি হয়। এর মধ্যে থেকে বাংলাদেশের আব্দুল মালিক সাহেব, আপনাদের কুমিল্লার রত্ন, ওনার বেস্ট সেলার হিসেবে ওনার একটা কিতাব আছে। ওই কিতাবটা মিশরের বাজারের মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। কেমন আলেম চিন্তা করেন, এত বড় আলেম। উনি বলেন যে এই শাবান মাসে 15 তারিখে রোজা রাখার 3টা ফজিলত হুজুর বলেছেন। কেন কোন রোজা রাখবেন? 1 নম্বর হলো যে যদিও জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত 15 শাবান রোজা রাখার কথা, 1 নম্বর জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 2 নম্বর। 3 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15, যেটাকে বলা হয় বীজের কথা বলা হয়। তো ওই রোজাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, নবীজি প্রত্যেক মাসেই রাখতেন। হুজুর বলেন যে কোনো ব্যক্তি যদি এই 15 শাবান রোজা রাখে, তাহলে সে এই নিয়ত রোজা রাখবে, হয়তো 15 শাবান অথবা এই যে আইয়ামে বীজের রোজা, অথবা সে নিয়ত করবে যে নবীজি বেশি বেশি রোজা রাখতেন, সেজন্য আমি রোজা রাখতেছি। এই জন্য হুজুর বলেন যে আমরা সবচেয়ে আফজল হলো 13, 14, 15 3টা রোজা রাখবো। তাহলে কি হবে? আইয়ামে বীজের রোজা হবে এবং আমাদের সব বরাতের রোজা হবে এবং বেশি রোজা যে হুজুর সেটা অর্জন হবে। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের সাধ্য মতো ইনশাআল্লাহ বেশি বেশি রোজা রাখবো। বিশেষ করে আমাদের আগামী এই 13, 14, 15 রোজা, 13, 14, 15 মানে আমাদের এই সোমবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, রবিবার, সোমবার, মঙ্গলবার হবে। মঙ্গলবার 15 তারিখ হয়, সোমবার 14 তারিখ, আর রবিবার 13 তারিখ। ঠিক আছে নি? না হলে আপনারা যেহেতু হিসাব ভুল হইতে পারে, যদি ভুল হয় আপনারা হিসাব মিলিয়ে নেবেন। সম্ভবত এমনই হবে, রবি, সোম, মঙ্গল, এই 3 দিন রোজা। আমরা যারা শীতের দিন আছে, যদি সুযোগ আছে ইনশাআল্লাহ আমরা এই রোজা রাখার চেষ্টা করব। এটা হাদিস